এখন বিবাহিত নারী যদি জিনা করে, ও পুরুষ শুনে নাও, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শোনো গো, হয়তো অনেকের কষ্ট লাগবে কথাগুলো শুনে, তবুও বলতে হবে। যদি কোন আজকে আমরা জিনা করলেই মামলা করি, পুলিশ দিয়া ধরে নিয়ে আদালতে যাইয়া ছেলের পক্ষে সাফাই গায়, মেয়ের পক্ষে সাফাই গায়। পৃথিবীর মধ্যে শোনো যুবকেরা, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান হলো এই, তাকে সর্বপ্রথম নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। ও সিলেটের বাবারা শুনে নাও, এই নাভি পর্যন্ত পুঁতে যা কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যারা জিনা করো শুনে নাও, আজকে শালীর সঙ্গে জিনা করো, অন্যের বল লগে জিনা করো, অন্যের মেয়ের লগে জিনা করো। ছেলে ভাই থাকে লন্ডন, পরের বউ ব্যাগে নিয়ে যাও, আরে পরের মেয়ের লগে ব্যভিচার করো। যারা যুবকেরা যারা বিয়ে করেছো শুনে নাও, যাদের বউ আছে তারা শুনে নাও, যাদের স্বামী আছে তারা শুনে নাও। এইবার মৃত্যুবরণ করার পর তাদেরকে মুসলমান যখন গ্রান্ট বুঝতে পারবেন মারা গেছে, তখন মারা গেলে তাদের এই মাটি করে উঠাইতে হবে, উঠায়া দিবালয় তাদেরকে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। কোন বিবাহিত নারী জানাজা পাবে না, কোন বিবাহিত নারী পুরুষ তারা কাফন পাবে না, বিবাহিত নারী পুরুষ কোন জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না, কোন গোরস্থানে তারে শোয়ানো যাবে না, পৃথিবীর কোন মাটির মধ্যে তারে হালা করা যাবে না। এই রকম একটা বিচার যদি বাংলার জমিনে 2-4টা হতো, পরের বার হাত ধরে টানাটানি হতো না, একজনের বউ আর একজন নিয়ে যেত না, ওই রিসোর্টে যাইয়া মৌলবী সাহেব পরের বউ নিয়ে যেত না। কারণ আল্লাহর বিচার, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এই মানুষগুলো পাপ ছেড়ে দিত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দেখি আশ্চর্য হয়ে গেলেন। নবী ডাক দেখায়, এ যুবকের বাবা, আমার যুবক কেমন কি অপরাধ করেছিল আগে বলো। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিব রে জানায় রে, আমার হাবিব রে জানায় ওই যুবক ইসলামকে এত ভালোবেসেছিল, ও নবী আপনাকে এত ভালোবেসেছিল, আমার ভয় তার অন্তরের ভিতরে এত ছিল গো, যে কারণে জীবন দেয়া গেছে, সে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, অন্যায় পথে পা বাড়াই নাই। আমার যুবক বাবারা শুনে নাও, জিনার পরিমাণ শুনে নাও, জিনার গুনার শাস্তির বিধান শুনে নাও। যদি কোন যুবক পৃথিবীর মধ্যে জিনা করে, বিবাহিত নারী বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ, যদি পৃথিবীর মধ্যে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এর শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। কয়েক ডোরা মারলে যেন মারা যায়। এই মারা গেলে মুসলমান তার অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জানাজা পাবে, দাফন পাবে, কাফন পাবে, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এটা মারতে হবে তার কবরের উপর দিয়ে। আর মুসলমান এই রকম যদি একটা বিচার সিলেটের জমিনে হতো, কুলো উড়ার জমিনে হতো, আমার বিশ্বাস বেগানা পুরুষ আর বেগানা নারী এইরকম প্রেম প্রীতি করে বেড়াইতে পারতো না। একটা বিচার যদি কুলো উড়ার জমিনে হতো, ও যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহর কসম করে বলি, আপনার মেয়ে নিয়ে অন্য ছেলে দৌড়াদৌড়ি করতো না, আপনার মেয়ে অন্যর ছেলের পাশ পাশ দৌড়াতো না। আজকে সমাজ বাঁচত, জাতি বাঁচত, ইসলাম শান্তির ধর্ম, এটা সবচেয়ে প্রিয় প্রিয় শান্তির মধ্যেই থাকতো। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি ডেলের কান্ডা লাগা শোনো। এই যুবক সাহাবী কি করলেন? যুবক সাহাবী একদিন রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করলেন, ঈশার সালাত। নবীজি ঈশার নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে কিছু কথা বলতেন, একটু বসে এক জায়গা বসে পরামর্শ করতেন, দোয়া করতেন, আবার সাহাবীদের পরামর্শ দিতেন। রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে সময় একটু বেশি হয়ে গেল। রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, ওই যুবতীর সঙ্গে সঙ্গে যুবকের হাত ধরে টান দিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যুবকরে প্রেমের অফার দিল, প্রেমের প্রত্যাখ্যান করলো। এবার যুবক কি করলেন, যুবতী কি করলেন, তার গায়ের কাপড়গুলো খুলে ফেলল। যুবক একবার তাকায়া দেখলেন না, পণ্যের কাপড়গুলো খুলে ফেললেন। যুবককে আলিঙ্গন করার জন্য যুবক একটা চক্ষু বন্ধ করে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আপনা গোলাম।
মাবুদ তুমি এই গোলামরে রক্ষা করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো এই পৃথিবীর মধ্যে একটা ভুল করেছে, শুধু বেগানা নারী চেহারা দেখার কারণে সে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পাপের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, খুশি হয়ে আপনার সালাবার জন্য জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। রাসূল বললেন সাহাবীরা রে তোমরা তারে গোসল করাও। গোসল করানো হলো, কাপনের কাপড় পরানো হলো, আতর সুরমা লাগানো হলো, কবর খনন করা হলো। রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীরা আমি নিজেই জানাজা পড়াইব। রাসূলুল্লাহ দোয়ার জন্য সাহাবীদের ডাক দিলেন। সবাই কাতারে সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা চার সাহাবী কাঁধে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা বহন করলেন। কত ভাগ্যবান ও যুবক বাবারা, শুনেন এবার রওনা হয়ে গেলেন। হযরত ওমর ফারুক তাকা দেখে রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেছে গো, নবীজি অনেক পিছে। আবু বকর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এত পিছে পড়ে গেলেন, এখনই তো সালাবার জানাজা হবে, দোয়া হবে, আপনি এত দূরে আছেন কেন নবীজি? নবী বলে হযরত ওমর ফারুককে ডাকতে বলে ওমর আমি কেমনে আগাইব রে, আমি তো পা রাখার জায়গা পাই না, আমি যে হেঁটে আসবো পা দেওয়ার জায়গা পাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নবী গো আমরা তো সবে মাত্র কয়েকজন সাহাবী। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আরে আসমান জমিনের যত অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজায় হাজির হইয়া গিয়েছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে আলোচনা শুনে যাইতে পথের মধ্যে পদ্মে যাইতেছিলাম বাসায়, হঠাৎ দেখি একটা বাড়িতে একটা মেয়ে গোসল করে। আমি দেখি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাতাস আসে, বাতাস বাড়ির পর্দা সরে যায়। আমি গোসল করা অবস্থায় মেয়েটাকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে দেখি না, আমি ওদিকে আমি চোখটা চলে গেছে আর আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জালিম হয়ে গেছি, আমি জুলুম করেছি, পাপ রাজ্যে ডুব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভয়ে আমি আপনার কদমে আসি না, এই ভয়ে আমি এই দেশ ছেড়ে আমি পাহাড়ি অঞ্চলে যে কান্নাকাটি করি, আমার আল্লাহ যদি আমারে মাফ না করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। আর আমি রাসূলের সাহাবী হইয়া যদি এই গুনার কাজ করি ইসলাম ধর্মের কলঙ্ক হবে, আমার নবীজি কষ্ট পাবে। মুসলমান আজকে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া যারা বলৎকার করে মাদ্রাসায় বইয়া, আর এরা ইসলামের ক্ষতি চায়, ইসলামের মঙ্গল চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবীরা দেখতে বলে পাহাড়িরা শোনো গো, এই লোকটার এইরকম চেহারা, বলে এইরকম আমরা তো সালাবারে চিনি না, তবে একজন পাগল আজ কয়টা দিন হয়ে গেল আমাদের এই পাহাড়ি অঞ্চলে এসে কান্নাকাটি করে, সকালবেলা পাহাড়ে চলে যায় কাঁদতে কাঁদতে। ওই কান্দনগত লোকটারে এত বুঝায়, কান্না বন্ধ হয় না, খালি কান্দে আর বলে আল্লাহ আমারে কি মাফ করছো নি আল্লাহ, আমি কি মাফ পেয়েছি। আমার যুবকেরা শুনে না, আর আমরা কত পাপ করি গো, শুধু নবীর সাহাবী বেগানা নারীর দেখার কারণে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে চলে গা হয়ে গেল, মুখের গোস্তগুলো খসে খসে পড়ে। আর আমরা পরের বউ নিয়ে রিসোর্টে যাই, পরের মেয়ে নিয়ে চার বাগানে ঘোরাঘুরি করি। আল্লাহর গজবের মধ্যে কি পড়া পড়ব, একবার হিসাব করে দেখার দরকার আছে কি না।
জাহান্নামকে আমরা ভয় করি, জোরে বলেন ঠিক কিনা? ভয় করি না? আমি এক ছোট্ট একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ বলছেন কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। ছোট্ট একটা আয়াত, এই আয়াত থেকে আমি তেলাওয়াত করে প্রথমে, এখন আপনি বলতে পারেন জান্নাতি মানুষ জান্নাতীদের কথা না বইলা জাহান্নামীদের কথা বললেন, ঘটনার কি? এটা আসলেই বুঝে আসে। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে চাই। যারা বলেন কোথায় যেতে চান? জান্নাতে। জান্নাতে। আমরা সবচেয়ে একটা বড় বিষয় হলো জান্নাতু চাই না, জাহান্নামু চাই না, আমরা রাহমাতুল লিল আলামিনের দিদার চাই। জোরে বলেন ঠিক কিনা? রব্বে কারীম যেখানে দিয়ে খুশি সেখানেই যেতে রাজি আছি, তবে নবীজিকে পাইতে আমরা অত্যন্ত আগ্রহী হয়ে আছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে চাই কি চাই না? আর রাসূল যার ভিতরে ঢুকছে তার কি জাহান্নামে দিব? কথা কন, যাইবো? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলাম। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবার আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, আজকে যখন বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসা লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ না লস? এর যারা আসছি তারাই লাভবান হয়েছি। নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাব, রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। ও দরদি বন্ধু শোনো, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করছ, এই গুনার বোঝা মাথায় লইয়া বান্দা যখন আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছে, আর চিন্তা করে মাফের কোনো জায়গা নেই, মাফ করার মতো সুযোগ নাই। এই বান্দা যখন খাস তওবা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত, বান্দা যখন চোখের পানিগুলো ফেলে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন মুসলমান কবিরা গুনাহ বলতে 1 নম্বরে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ গো, 2 নম্বরে মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো যদি করি সমাজের মধ্যে, আমার দেশে অনেক আলেমদের মনে কষ্ট লাগবো, অনেক আলেমের চাকরি চলে যাব, ইমামতি চলে যাব, কারণ তেল পড়া পানি পড়া বন্ধ হয়ে যাইব। যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম বিয়ে করা যায়। এখন এই ফতোয়া যদি রুহুল আমিন সিদ্দিকী দেয় সিলেটের জমিনে, অনেক
আলেমের চাকরি চলে যাবে, আমার সঙ্গে বিদ্রোহী শুরু হয়ে যাবে। শুনে নাও, হারামকে হালাল বলার কোনো একটার নাই। ও যুবক, পৃথিবীর মধ্যে হালালকে হারাম বলার একটার নাই। কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে, সঙ্গে সঙ্গে সে কাফের। কাফের। আবার হারামকে যদি হালাল বলে, সেও কাফের। আপনি আলেম হইলেন, সত্য বললেন না, ওরে তেল মেরে ওয়াজ করলেন, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে। সাউন্ড কমায় না, বাহেন। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লামনা, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখের সালাম খানি, গরিব দুঃখের পৌঁছাই দিও, মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, প্রিয় নবী দরদি নবী রহমতের নবী গো, এই নবীর সাহাবী একজন যুবক সাহাবী না, তার বয়স সবে মাত্র 20, 18 থেকে 20। আজকে যুবকদের দেখে মনে পড়ে গেল, কথাটা আমার বলতে মন চায়, শুধু যুবকদের দেখা। এই যুবকগুলো থাকার দরকার ছিল গানের প্যান্ডেলে,
ওরে গত আগামী কাল বুঝি আপনাদের মোড়ে বিশাল গান হবে, বিশাল মেলা হবে। এই যুবকগুলো বাবা তোরা গুয়ে মাসি হোস না, পদ্মমাসি হোস। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী যাবে জান্নাতি। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, নবীর একজন সাহাবী নাম হলো সালাবা রাহমাতুল্লাহ সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, আমি তোমাদের ওয়াজ করে যাই, জাহান্নামের কথাগুলো বলে যাই। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবী ওয়াজ করছে বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর ওয়াজটা লাগছে অন্তরের ভিতরে। নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা রাসূলের কদম থেকে নামাজ আদায় করিয়া রে রাস্তা দিয়ে রওনা দিছে। এই রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে তুমুল বেগে একটা ঝড় আসলো, বাতাস আসলো। এই বাতাসে পর্দা সরে গেল, আর পর্দা সরে গেলে ভিতরে একটা মেয়ে ছেলে গোসল করতেছিল, দেখে ফেলল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবার নজরে পড়ছে যুবক শুইনাল, আর কবরের ভয় যার মধ্যে নাই, যার ভিতরে জাহান্নামের ভয় নাই। আরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যে কোনো মুহূর্তে মরণ হয়ে যাবে গো। এই সিলেটের জমিনে এত টাকাওয়ালা মানুষ ছিল, এত টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদার ছিল গো, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। এমন একটা সময় আসবে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কত লন্ডন প্রবাসী লন্ডনের জমিনে ঘুমায় আছে, লন্ডন থেকে কফিনে মা লাশ চলে আইছে। এই তো আমার আপনার জিন্দেগি রে বাবা। পাপের ভয় দরকার, জান্নাতের বাগানে চোখের পানি ফেলতে হবে। এর মাহফিলের ময়দান বিনোদনের মাঠ নয়, মাহফিলের মাঠ কান্নার মাঠ, মাহফিলের ময়দান গুনাহ মাফের মাঠ। এই যখন মাঠে বসবেন একটু হলেও মাছের চোখের মধ্যে একটু পানি ছেড়ে দিবেন, কাঁদবেন আর ডাক দেবেন রব্বে কারীম। পাপের বোঝাগুলো নিয়ে জান্নাতের বাগানে বসেছি, এই গুনাহগুলো যেন নিয়ে বাড়ি না যায় রে আল্লাহ। আমাদেরকে মাসুমের মাসুম বানায়া দিও। কত মাহফিলে বসলাম, কত ওয়াজে বসলাম, গুনাহ মাফ হইছে কি জানি না। যদি রাত্রে মরণ হয়, আল্লাহ আমাদের ওই গুনাহ মাফ করার একটা সুযোগ দিয়ে দিয়েছে আমার আল্লাহ। আমরা যেন মাফ করে নিয়ে যেতে পারি। সকলে বলুন আমিন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলছে বেগানা মহিলার চেহারা, গোসল করা অবস্থায় দেখেছে। উনিও প্রস্তুতি ছিলেন না ওটা দেখার জন্য, কিন্তু পর্দা সরে যাওয়ার কারণে বেগানা নারী দেখে ফেলছে। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সিলেটের বাবারা, লন্ডনী টাকা পাইয়া ল্যাংটা বেফানা হইয়া ঘোরাঘুরি করো। বিদেশি টাকা স্বামী কত কষ্ট করে রোজগার করে, আর মার্কেটে যাও ল্যাংটা বেফানা হইয়া। ও যুবকেরা শোনো, ওরে পাপের বোঝা একটু শুনে নাও, গনার কথা শুনে নাও। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কানটা ধরে জমিনের মধ্যে বসে ডাকতে বলে, মালিক আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি আল্লাহ, এই গুনাহগুলো তুমি আমার মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এইটা যদি আমার নবী জেনে যায়, এই গুনার কথা যদি আল্লাহ জানিয়ে দেয় মানুষের গো আল্লাহ, এই মানুষগুলো পাপের রাজ্যে চলে যাবে গো আল্লাহ। আল্লাহ এটা যদি আমার হাবিব জেনে যায়, আমি মুখ দেখাবো কেমনে করে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আমার সাথে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد أن محمدا
আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই যুবক ভাইরা তওবা করে দিলাম, কালেমা মুসলমান শুনে নাও, কালেমা পড়ে দিলাম। এরপরে তোমরা যদি মাসুম না হতে পারো গো, মনে করো কপালের দোষ, নসিবের দোষ, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল। একদিন নয়, দুদিন নয় গো। যেমন বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিল, ভুল করে আদম কান্দে, আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, এই দোয়া করতে করতে আদম নবী যে দোয়া করেছিল, এই দোয়া পড়তে পড়তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ, আমার পাপের কথা যদি নবীজি জেনে যায়, আমার পাপের কথা যদি আল্লাহ জানিয়ে দেয়, জিবরিল আমিন রে, জিবরিল যদি জানায় দেয় আমার নবীর কাছে, আমি কেমনে মুখ দেখাবো? কাঁদতে কাঁদতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। এই যে আপনাদের সিলেটের পাহাড় আছে, এই পাহাড়গুলোর দায়িত্ব আছে একজন নবী, তার নাম জানেননি? এই সিলেটের বাইরা নাম জানেন? এই সিলেটে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। চারজন ব্যক্তি এখনো জিন্দা আছে গো। খিজির আলাইহিস সালাম পানির দায়িত্বে, পাহাড়ের দায়িত্ব আছে খিজির মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম। একজন জান্নাতে আছে জীবিত, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী দুনিয়ার মধ্যে আখিরি নবীর উম্মত হয়ে আসবে, নামটা জানা আসেনি? কেডা? মারহাবা। এইটা মোটামুটি 2-4 জন জানে। হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। শিক্ষার ময়দান এটা। আমরা আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। এই জন্য এখানে এসে শিখতে হবে। এখানে আইসা হাসি রহস্য তামাশা, রং তামাশার আমি রং করে ওয়াজ করতেও পারি না। আমার এই চিরক আমার ছোট্টবেলা থেকে একটা অভ্যাস, চোখে পানি না আসলে আমার আলোচনা করে মজা পাই না, শান্তি পাই না। আপনারা কত কষ্ট করে এসেছেন, এই গুনার বোঝা নিয়ে মাথায় প্রতিদিন বসবো আর প্রতিদিন না বাবা। এই হাসি রহস্য তামাক তামাশা এগুলো করা যাবে না মাহফিলে। মাহফিলে বসতে হবে ছাতক পাখির মতো, এখানে বসে গুনাহ ঝরাই নিয়ে বাড়ি যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে যে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে, চোখের পানি পড়তে পড়তে চাউলের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে, আর চোখের পানি ছেড়ে কান্দে রে। সালাবার কান্না দেখিয়া রে ওই জঙ্গলের পশুগুলো খানা ছাড়িয়া দিছে। উটগুলো খানা খায় না, বকরিগুলো খানা খায় না। প্রতিদিন সালাবা পাহাড়ে চলে যায়, সন্ধ্যা হলে পাহাড়ে চলে যায়, সারা দিন পাহাড়ে কান্নাকাটি করে। সন্ধ্যা নেমে আসলে পাহাড় থেকে নেমে জমিনের ভিতরে বয়া কান্দে। এরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল রে, আমার সালাবা কান্দে রে, যাও যাও আমার নবীরে যে খবর দাও। আমার নবী জন সালাবারে খোঁজ নেয়, সালাবার জন দিকে খেয়াল রাখে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার দিকে একটু নজর করেন। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার যুবক সাহাবীর দিকে একটু খেয়াল করেন। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো, তোমরা আমার সালাবার খবর জানোনি? সাহাবীরা বলে, হুজুর কিচ্ছু জানি না, কারণ সালাবার তো খবর আমরা জানি না। রাসূলুল্লাহ
সাহাবীদেরকে বললেন খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো। বাড়ির মানুষ তার খবর বলতে পারে না, আত্মীয় স্বজন যারা ছিল খবর নেওয়া হলো, খবর নিতে পারেন জানলেন না, খবর পাইলেন না। নবী আমার ডাক দে বলে কোথায় রে আমার আবু বকর, কোথায় রে ওমর, কোথায় রে উসমান, কোথায় রে আলী, আয় তোরা আমার সালাবার খবর নাও, আমার সালাবার খবর নাও। এ মুসলমান শোনো, দুজন করে কাফেলা করে রওনা হয়ে গেল সালাবার খোঁজে। একদিন নয়, দুদিন নয়, 2-3টা দিন পাহাড়ে পাহাড়ে খুঁজতে লাগলো, কোথাও খবর নাই। নগরে নগরে খুঁজতে লাগলো, কোথাও খবর নাই। রাসূলুল্লাহ বলে তোমরা কি আমার সালাবারে পাইছো, খবর পাইছো? বলে না। আমার নবী কয় না জানি আমার সালাবারে কাফেরের মেরে ফেলছে রে। ওই মুনাফিক কাফেরের হাত দুনিয়া থেকে আমার সালাবার সরায় দিছে গো। নবীজি চোখের পানি ছেড়ে কান্দার বলে রব্বে কারীম আমার সালাবা কোথায় গো? সালাবার জন্য নবীও কান্দে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আলী, আলী এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একটা কাফেলায়, আরেকজন হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তোমরা দুজন যাও, একদিকে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। পাহাড়ে খুঁজতে খুঁজতে যায় পাহাড়ি গেরে বলে ভাইরা তোমরা সালাবারে দেখছনি? রাখালেরা বলে আমরা সালাবা কিরা চিনি না তো। বলে একজন এইরকম চেহারা, এইরকম মানুষ তোমরা দেখছনি? বয়স 18 থেকে 20 বছর হবে, আপনাদের মতো যুবক। আজকে যুবকদের দেখে কথাগুলো শুরু করছি, বাবারা মনে দিলের কান্ডা লাগা শুনবি আব্বা। আল্লাহ নবীর সাহাবীরা দেখতে বলে পাহাড়িরা শোনো গো, এই লোকটার এইরকম চেহারা, বলে এইরকম আমরা তো সালাবারে চিনি না, তবে একজন পাগল আজ কয়টা দিন হয়ে গেল আমাদের এই পাহাড়ি অঞ্চলে এসে কান্নাকাটি করে, সকালবেলা পাহাড়ে চলে যায় কাঁদতে কাঁদতে। ওই কান্দনগত লোকটারে এত বুঝায়, কান্না বন্ধ হয় না, খালি কান্দার বলে আল্লাহ আমারে কি মাফ করছো নি আল্লাহ, আমি কি মাফ পেয়েছি? আমার যুবকেরা শুনে না, আর আমরা কত পাপ করি গো। শুধু নবীর সাহাবী বেগানা নারীর দেখার কারণে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে চাউলের গা হয়ে গেল, মুখের গোস্তগুলো খসে খসে পড়ে। আর আমরা পরের বউ নিয়ে রিসোর্টে যাই, পরের মেয়ে নিয়ে চার বাগানে ঘোরাঘুরি করি। আল্লাহর গজবের মধ্যে কি পড়া পড়ব, একবার হিসাব করে দেখার দরকার আছে কি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। এই পাহাড়ির লোকজনে বলো ওই পাগলটা এমন কান্দা কান্দে রে, ওর কান্না শুনিয়া আমাদের জঙ্গলের পশুগুলো খানা ছেড়ে দিছে, উটগুলো খানা খায় না, বকরিগুলো খানা খায় না। যাও রে, তোমার নাম কি? বলে আমার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ভাই আপনার নাম কি? আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে যাও যাও ওই পাগলটারে উঠায় নিয়ে যাও। ওই পাগলটা আজ কটা দিন কান্দে, কেমন কান্না কাটি করে, যার কান্না শুনিয়া আমাদের বনের পশুগুলো খানা খায় না। তাড়াতাড়ি ওরে বিদায় করো, না হয় আমাদের পশুগুলো না খেয়ে মারা যাবে। দুই সাহাবী দৌড়াইয়া গেলেন, নিশ্চিত আমাদের সালাবা। যা দেখে পাহাড়ের কন্যারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে মালিক
আমি সালাবা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও রে আল্লাহ। আমার নবী যদি জেনে যায় আমি কেমনে মুখ দেখাবো, আমার আল্লাহ পাক যদি মাফ না করে আমি জাহান্নামী হয়ে যাব। বড় ভয়ের কান্নাকাটি শুরু করে দিলে পিছন থেকে ডাক দেয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সালাবা রে, ও সালাবা। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছেন, সালাবা মাথাটা উঁচু করে বলে, আপনি আইছেন আমার কাছে? বলে, সালাবা রে, তোমাকে রাসূল খুঁজতেছে, তুমি এখানে কেন? সালাবা রাদিয়াল্লাহু তাআলা, ভাই ওমর, ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে বলো, আমার পক্ষে আমার জন্য কোন কোরআনের কোন আয়াত নাযিল হইছেনি? এরে আমার জন্য কোন হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছে কি না? ওমরে ফারুক ডাক দে কয়, না না না, তোমার পক্ষে কোন দলিল আসে, কোরআনের কোন আয়াত নাযিল হয় নাই, কোন হাদিসও আসে নাই। কি হয়েছে বলো? বলে, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি অন্যায় করেছি, অন্যায় করার কারণে আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাই। আমার নবী যদি জেনে যায় আমার এই গুনাহ, আমার আল্লাহ মাফ করবে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সালাবাকে ওরা দুজন হাতে করে উঠাইয়া হাত ধরে নিয়ে আসলেন, রাসূলুল্লাহর কদমে নিয়ে আসলেন। নবীজির কদমে এনে সালাবারে যখন হাজির করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে বসলেন। নবীজি বললেন, সালাবারে, তোমার কি হয়েছে? তুমি এত কান্দো কেন? যার কিতাবের মধ্যে আছে কান্দনগত সাহাবী, সালাবার নাম আছে কান্দনরত সাহাবী, শুধু কাঁদতেন আর কাঁদতেন। এবার নবীজি বললেন, কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে আলোচনা শুনে যাইতে পথের মধ্যে পদ্মে যাইতেছিলাম বাসায়, হঠাৎ দেখি একটা বাড়িতে একটা মেয়ে গোসল করে। আমি দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাতাস আসে, বাতাস বাড়ির পর্দা সরে যায়, আমি গোসল করা অবস্থায় মেয়েটাকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে দেখি না, আমি ওদিকে আমি চোখটা চলে গেছে আর আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জালিম হয়ে গেছি, আমি জুলুম করেছি, পাপ রাজ্যে ডুব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভয়ে আমি আপনার কদমে আসি না, এই ভয়ে আমি এই দেশ ছেড়ে আমি পাহাড়ি অঞ্চলে যে কান্নাকাটি করি। আমার আল্লাহ যদি আমারে মাফ না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। আর আমি রাসূলের সাহাবী হইয়া যদি এই গুনার কাজ করি, ইসলাম ধর্মের কলঙ্ক হবে, আমার নবীজি কষ্ট পাবে। মুসলমান, আজকে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া যারা বলৎকার করে মাদ্রাসায় বইয়া, আর এরা ইসলামের ক্ষতি চায়, ইসলামের মঙ্গল চায় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ কয় মানুষ আছে, মানুষ না শব্দের অর্থ মানুষ। ওই মানুষের মধ্যে একদল মুনাফিক আছে গো, এই মুনাফিকেরা দাড়ি টুপি লাগাইয়া আজকে ইসলামের কলঙ্ক তারা দিতে চায়। এরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। তুমি মুসলমান ধর্মের মধ্যে আইয়া জিনা ব্যভিচারে লিপ্ত হবা, অন্যায় কাজ করবা, এতে আমার মুসলমানদের কলঙ্ক হয়, ইসলামের কলঙ্ক হয়, কোরআনের কলঙ্ক হয়, হাদিসের কলঙ্ক হয়। এইগুলো তোমরা করো, তোমার দ্বারাই যদি ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হয়, রব্বে কারীম তোমারে ক্ষমা করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, সাহাবী রে, আমার কাছে তো কোনো জিবরিল আমিন এই সম্পর্কে কিছু বলে নাই, আল্লাহ তো কোনো কোরআনের কোনো ভাষা আমাকে বুঝায় নাই, আমিও তো কিছু জানি না। তোমার এই গুনাহটা আল্লাহ গোপন রাখছে, মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্লান্ত, কারণ না খাইয়া না ঘুমাইয়া শুধু কাঁদছে মাওলার দরবারে।
হঠাৎ সাহাবা নবীজি আবার বলে আমার সাথে তওবা করো। নবীজি তওবা করে দেয় আমার সাথে, বলেন আমার সাথে আবার তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে শাহাদাত পড়ে আবার সাক্ষী দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এক কাজে দুই কাজ, ওদিকে সাহাবী তওবা করেছে, আমরাও করে নিলাম। রাসূলুল্লাহর হাতে আবার কালেমা পড়লেন, মুসলমান তওবা করলেন। হঠাৎ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, আমার পিছনের শিরা রগের পাশ দিয়া যেন কেমন পিপিলিকা হাঁটাহাঁটি করে গো। পিপিলিকা যেমন গুটি গুটি পায়ে হাঁটে নবী গো, তদ্রূপ মন বলে আমার ঘাড়ের নিচেই দিয়া, এই শিরার উপরে দিয়া পিপিলিকা গুলো হাঁটাহাঁটি করে। রাসূলুল্লাহ বলে, সালাবা রে, মালাকুল মউত চলে আসছে। সালাবা রে, সালাবা, রব্বি কারীম তোমার কাছে মালাকুল মউত পাঠায়া দিছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতের সঙ্গে হাত মিলায়া দিছে গো। রাসূলুল্লাহ হাতখানা ধরলেন, কালেমা পড়তে পড়তেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর সাহাবীরা কত ভালোবাসতো আমার নবীকে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা তারে গোসল করাও। গোসল করানো হলো, কাপড়ের কাপড় পরানো হলো, আতর সুরমা লাগানো হলো, কবর খনন করা হলো। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা আমি নিজেই জানাজা পড়াইব। রাসূলুল্লাহ দোয়ার জন্য সাহাবীদের ডাক দিলেন। সবাই কাতার সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা চার সাহাবী কাঁধে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা বহন করলেন। কত ভাগ্যবান ও যুবক বাবারা, শুনেন। এবার রওনা হয়ে গেলেন। হযরত ওমর ফারুক তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেছে গো, নবীজি অনেক পিছে। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অত পিছে পড়ে গেলেন, এখনই তো সালাবার জানাজা হবে, দোয়া হবে, আপনি এত দূরে আছেন কেন নবীজি? নবী বলে, হযরত ওমর ফারুককে ডাকতে বলে, ওমর, আমি কেমনে আগাইব রে? আমি তো পা রাখার জায়গা পাই না, আমি যে হেঁটে আসবো পা দেওয়ার জায়গা পাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, আমরা তো সবে মাত্র কয়েকজন সাহাবী। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আরে আসমান জমিনের যত অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজায় হাজির হইয়া গিয়েছে। দেখি অনেকখানি দূরে রাসূলুল্লাহ, রাসূল পা ফেলতেছে, খুব টিপে 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 পা ফেলতেছে। হযরত ওমর ফারুক বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন, আমি আসবো কেমনে? এত পরিমাণ ফেরেশতা নামছে, পা রাখার জায়গা নেই, আমি কেমনে আগাবো? সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়লেন, দোয়া করলেন।
জিবরিল আমিন এসে সংবাদ জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের 8টা দরজা সালাবার জন্য খুলে রাখছে, অসংখ্য ফেরেশতারা তারে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে একটা ভুল করেছে, শুধু বেগানা নারী চেহারা দেখার কারণে সে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পাপের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, খুশি হয়ে আপনার সালাবার জন্য জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক বাবারা, এই জন্য এখন যদি এই যুবক বাসে যত নেকি করবেন এত পরিমাণ সওয়াব হবে গো। যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বড় বয়সে 1000 বার বলা সমান হবে না। এই জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, বেশি বেশি কান্নাকাটি করবেন, মাওলার দরবারে কান্নাকাটি করবেন। আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আপনাদের কপাল ভালো, কারণ 18 বছরের যুবক হবে জান্নাতি, 16 বছরের যুবতী হবে জান্নাতি। এই রকম অসংখ্য সাহাবীরা, মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু এই সাহাবী না, আর এক সাহাবী রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করত, নামাজ আদায় করতে। আমি কয়েকজনের কথা একটু বলে যাই, শোনো। আজকে যুবকদের কথা বলে আলোচনা শুরু করেছি, দেখা যাক কোন পর্যন্ত যা যায় জাহান্নামের ভয়ে গো। আল্লাহ যেন আমাদের বুঝার মতো তৌফিক দান করে। জোরে বলো না আমিন। রাসূলুল্লাহর এক সাহাবী নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে জামাতে। এই রকম যুবক মানুষ, জোরে বলেন মারহাবা, যুবক মানুষ প্রতিদিন নামাজ আসতো, রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করত, জামাতে জামাত মিস করত না। কিন্তু এই মসজিদের সামনে একটা দুষ্ট মহিলা ছিলেন, প্রতিদিন ওই যুবককে ডিস্টার্ব করতেন, প্রেমের অফার দিতেন, প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করতেন। যুবক বলতো, ও যুবতী রে, তুমি আল্লাহর ভয় করো, জাহান্নামের ভয় করো, আমাকে তুমি প্রেমের প্রস্তাব দিও না, আমি তোমাকে ভালোবাসতেও পারবো না, তোমার সঙ্গে কোনো অন্যায় কাজও করতে পারবো না, কারণ আমার মরণের ভয় আছে, কবরে যাওয়া লাগবে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। ওরে 3টা বিপদ মানুষের, 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর গো, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ মুসলমান শুনে নাও। নাম্বার 1 হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার বিপদ হলো কবর। এখন কবর বলতে অনেকে মনে করেন আগুনে পোড়ায়া দিল, বাতাসে, মুসলমান শুনে নাও, পানিতে ডুবে মারা গেল, হাঙ্গর কুমিরে খাইল, মনে করেন তাদের কবর কোথায় হবে। কবর বলতে বোঝায় মানুষের ইন্তেকালের পরে, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। 3য় নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এই 3টা পরীক্ষায় যদি পাস করো তবেই পাবে আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা। নাম্বার 1 মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এই যুবক সাহাবী কি করলেন? যুবক সাহাবী একদিন রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করলেন, ঈশার সালাত। নবীজি ঈশার নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে কিছু কথা বলতেন, একটু বসে এক জায়গা বসে পরামর্শ করতেন, দোয়া করতেন, আবার সাহাবীদের পরামর্শ দিতেন। রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে সময় একটু বেশি হয়ে গেল। রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, ওই যুবতীর সঙ্গে সঙ্গে যুবকের হাত ধরে টান দিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যুবকরে প্রেমের অফার দিল, প্রেমের প্রত্যাখ্যান করলো। এবার যুবক কি করলেন, যুবতী কি করলেন, তার গায়ের কাপড়গুলো খুলে ফেলল। যুবক একবারও তাকায়া দেখলেন না, পণ্যের কাপড়গুলো খুলে ফেললেন যুবককে আলিঙ্গন করার জন্য। যুবক একটা চক্ষু বন্ধ করে ডাক দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আপনা গোলাম, হে রব্বে কারীম,
প্রাণ, তোমার হাতে হায়াত, তোমার হাতে মউত। তুমি এই গোলামরে রক্ষা করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটা চিৎকার দিয়ে যুবকটা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। মহিলা চিন্তা করছে যুবকটা মারা গেছে, ওরে হাতাশিং করে নিয়ে রাস্তায় ফেলে আসলো। ফজরে আজান হলো, সালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীদের ঘুম ভেঙে গেছে। সাহাবীরা যতই ক্লান্ত থাক, যখন ফজরে আজান পড়তো সব জামাতে পাগলের মতো ছুটে আজানে যেত, নামাজে যেত। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা আজান পড়লে ঘুমাই। জোরে কোন ঠিক কিনা? নবী সাহাবীরা কি করতেন? আজান পড়ার সঙ্গে সঙ্গে যে যে হালাতে থাকতো ওই হালাতেই দ্রুত ওযু করে গোসল, ফরজে গোসল করে রাসূলুল্লাহর পিছে নামাজ পড়বে, তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। হায় হায় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহাবীরা নামাজ শেষ করে আসার পরে দেখে যুবক দেহখানা রাস্তার উপরে পড়ে আছে, রাস্তার কর্নারে পড়ে আছে। ওকে নিয়ে চলে গেলেন কোথায়? বাড়িতে আনলেন। বাড়িতে নিয়ে চিকিৎসা করলেন, কবিরাজ দেখানো হলো, সুস্থ হলে না। হঠাৎ করে হুঁশ ফিরে ফেলেন। হুঁশ ফিরে পাওয়ার পর বাবাকে ডাক দে, বলে বাবা একটা কাগজ দাও। বাবা একটা কাগজ দিলেন, কয়েকটা কলম দাও। কলম আনা হলো। কলমটা নিয়ে কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বা জান, একটা মানুষের 14টা হক, মৃত্যুর উপরে 7টা, দুনিয়ার মধ্যে জীবিত থাকা পর 7টা। এই 14টা হক একজন সন্তানের কাছে পাওনা থাকে, বাবার মায়ের। আজকে আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া একটুকু আদায় করতে পারলাম না। বাবা গো, এই চিঠির মধ্যে লিখলাম আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি যদি মারা যাই, আমার এই লাশটা পৃথিবীর কোনো মানুষকে দেখাবেন না। আমি যদি মারা যাই, আমার ঘরের মধ্যে দাফন করবেন। আমি যদি মারা যাই, আমার জানাজার কোনো মানুষ ডাকবেন না, আপনি নিজেই দাফন কাফন করাবেন। বাবা গো, ইতি এই বলিয়া ইতি আপনার কলিজার টুকরা সন্তান বলে চলে অনেক মারা গেলেন। মারা যাওয়ার পর বাবার কাঁদায় সন্তানের লাশ। বাবা কি করলেন? গোসল করাইলেন, কাফন পরালেন, দাফন করালেন, নিজেই ঘরের মধ্যে দাফন করায় রাখলেন। ঘরের মধ্যে মাটি দিলেন। সন্তান কো যুবক বাবারা শোনা নাও, এবার ঘরের মধ্যে যখন দাফন কাফন করা হলো, রাহমাতুল লিল আলামিন কয়েকটা দিন চলে গেল। নবীজি বলেন, আমার সাহাবীরা, আমার যুবক সাহাবী কই, যদি আপনারা সালাত আদায় করেন ইমাম সাহেবের পিছে, ইমাম সাহেব দেখবেন 1-2 দিন একদিন যদি না আসেন, ইমাম সাহেব জিজ্ঞাসা অমুক মুসল্লি কোথায়? ইমাম সাহেব জিগায়, ভাই যান অমুক মুসল্লির তো দেখি না। কারণ মুসল্লিদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন সালাম ফিরে বলে, আমার যুবক সাহাবীর দেখি না। সুবহানাল্লাহ বলেন না। যুবক সাহাবীর দেখি না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কাজে পড়েছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে। রাসূল বললেন, আমি নিজেই যাব, খবর আনতে যাব। চলে গেলেন উনি খবর আনতে। সালাম দিলেন, বাড়িতে যা, আসসালামু আলাইকুম আলাল বাইত। উত্তর আসো, আলাইকুম আসসালাম। নবীজি ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে বসলেন। নবীজি বলেন, যুবকের বাবা গো, আমার যুবক সাহাবী কোথায়? আমার ওই সেই যুবক সৎ আপনার ছেলে কোথায়? বলে, হুজুর আমি বলতে পারি না, কারণ সন্তানের লাশ যারা বহন করেছে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। সন্তানের হারানো বেদনা বাবার চক্ষু দিয়ে অশ্রু চলে আসছে গো। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীর বাবা শোনো, আমার যুবক কোথায় গো বলো। বাবা কান্দে চোখের পানি মুছে বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারি না গো, আমি খবর জানি না, কিচ্ছু বলতে পারি না। নবীজি বললেন, বাবা যুবকের বাবা, তুমি যদি বলতেই না পারবে, তবে তোমার চোখে কেন পানি? তোমার পানি বলে দেয় সন্তানের খবর রাখো। তোমার চোখের পানিতে বলে দেয় তুমি সন্তানের খবর জানো। বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারি না, আমি কিচ্ছু জানি না।
হাউমা করে কান্না শুরু করে দিল। যুবকের বাবা কান্না কাটি শুরু করে দিল। আমার নবীজি নিচের দিকে তাকা দেখে ঘরের মধ্যে নতুন মাটি খুঁড়া। নবীজি বললেন, যুবকের বাবা রে, এই ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া, মনে হয় একটা কবরের মতোই দেখা যায়। সত্যি করে বলেন, এই জায়গা নতুন মাটি খোঁড়া কেন, আর এখানে কেন কবরের মতো একটা চিহ্ন দেখা যায়? যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আর লুকাবো না, আমার কলিজার টুকরা সন্তান আমি নিজ হাতে কাফন করেছি, দাফন পরাইছি, আমার নিজ হাতে কবরের মধ্যে রেখে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জায়গা নতুন মাটি খোঁড়া দেখলেন, এই মাটির মধ্যে আমার কলিজার টুকরা সন্তানের শোয়ায় রাখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই তুমি এটা করছো কেন? উনি মারা গেছে কেন আমার জানাইল না? কেন আমার সাহাবীর জানাজায় শরীক হতে তুমি আমাকে দিলা না? আর এই ঘরের মধ্যে কেন দাফন দিলে আমাকে বলো। যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এসবের জবাব আমি দিতে পারবো না, তবে আমার কাছে একখানা পত্র আছে, নবী একখানা চিঠি আছে, এটা আমার একমাত্র সম্বল। নবীজির কাছে কাগজখানা এনে দেয়া হলো, রাসূলুল্লাহর কাছে কাগজখানা এনে দেয়া হলো। কাগজের মধ্যে লেখা আছে, বাবা জান, আমি আপনার কোনো হক আদায় করতে পারলাম না, আমি বিদায় নিলাম, বাবা গো আমারে মাফ করে দিবেন। আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে আমারে দাফন করাবেন, দুনিয়ার কোনো মানুষজন জানে না, আপনি আমারে দাফন করাবেন, কাফন করাবেন, কোনো মানুষজন জানতে না পারে, এমন কি ঘরের মধ্যে আমারে দাফন করে দিবেন, কোনো গোরস্থানে আমারে যাপন করাবেন না। নবীজি দেখি আশ্চর্য হয়ে গেলেন। নবী ডাক দিয়ে কয়, এ যুবকের বাবা, আমার যুবক এমন কি অপরাধ করেছিল আগে বলো। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে জানায় রে, আমার হাবিবরে জানায় ওই যুবক ইসলামকে এত ভালোবেসেছিল, ও নবী আপনাকে এত ভালোবেসেছিল, আমার ভয় তার অন্তরের ভিতরে এত ছিল গো, যে কারণে জীবন দেয়া গেছে, সে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, অন্যায় পথে পা বাড়াই নাই। আমার যুবক বাবারা শুনে নাও, জিনার পরিমাণ শুনে নাও, জিনার গুনার শাস্তির বিধান শুনে নাও। যদি কোন যুবক পৃথিবীর মধ্যে জিনা করে, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, যদি পৃথিবীর মধ্যে অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এর শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। কয়েক ডোরা মারলে যেন মারা যায়। এই মারা গেলে মুসলমান তার অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জানাজা পাবে, দাফন পাবে, কাফন পাবে, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এটা মারতে হবে তার কবরের উপর দিয়ে। আর মুসলমান, এই রকম যদি একটা বিচার সিলেটের জমিনে হতো, কুলো উড়ার জমিনে হতো, আমার বিশ্বাস বেগানা পুরুষ আর বেগানা নারী এইরকম প্রেম প্রীতি করে বেড়াইতে পারতো না। একটা বিচার যদি কুলো উড়ার জমিনে হতো, ও যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহর কসম করে বলি, আপনার মেয়ে নিয়ে অন্য ছেলে দৌড়াদৌড়ি করতো না, আপনার মেয়ে অন্যর ছেলের পাশ পাশ দৌড়াতো না। আজকে সমাজ বাঁচত, জাতি বাঁচত, ইসলাম শান্তির ধর্ম, এটা সবচেয়ে প্রিয় প্রিয় শান্তির মধ্যেই থাকতো। জোরে বলেন ঠিক কিনা? এখন বিবাহিত নারী যদি জিনা করে, ও পুরুষ শুনে নাও, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শোনো গো, হয়তো অনেকের কষ্ট লাগবে কথাগুলো শুনে, তবুও বলতে হবে। যদি কোন আজকে আমরা জিনা করলেই মামলা করি, পুলিশ দিয়া ধরে নিয়ে আদালতে যাইয়া ছেলের পক্ষে সাফাই গায়, মেয়ের পক্ষে সাফাই গায়। পৃথিবীর মধ্যে শোনো যুবকেরা, যদি কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান হলো এই, তাকে সর্বপ্রথম নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। ও সিলেটের বাবারা শুনে নাও, এই নাভি পর্যন্ত পুঁতে যা কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যারা জিনা করো শুনে নাও, আজকে শালীর সঙ্গে জিনা করো, অন্যের বউ লগে জিনা করো, অন্যের মেয়ের লগে জিনা করো, ছেলে ভাই থাকে লন্ডন, পরের বউ ব্যাগে নিয়ে যাও, আরে পরের মেয়ের লগে
ব্যভিচার করো। যারা যুবকেরা যারা বিয়ে করেছো শুনে নাও, যাদের বউ আছে তারা শুনে নাও, যাদের স্বামী আছে তারা শুনে নাও, এইবার মৃত্যুবরণ করার পর তাদেরকে মুসলমান যখন গ্রান্ট বুঝতে পারবেন মারা গেছে, তখন মারা গেলে তাদের ওই মাটি খুঁড়ে উঠাইতে হবে, উঠায়া দিবালয় তাদেরকে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। কোনো বিবাহিত নারী জানাজা পাবে না, কোনো বিবাহিত নারী পুরুষ তারা কাফন পাবে না, বিবাহিত নারী পুরুষ কোনো জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না, কোনো গোরস্থানে তারে শোয়ানো যাবে না, পৃথিবীর কোনো মাটির মধ্যে তারে হালা করা যাবে না। এই রকম একটা বিচার যদি বাংলার জমিনে 2-4টা হতো, পরের বার হাত ধরে টানাটানি হতো না, একজনের বউ আর একজন নিয়ে যেত না, ওই রিসোর্টে যাইয়া মৌলবী সাহেব পরের বউ নিয়ে যেত না। কারণ আল্লাহর বিচার, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এই মানুষগুলো পাপ ছেড়ে দিত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ধন্যবাদ যুবক। কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না। ভালো করে শোনেন, ভালো করে শোনেন, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করলে সে কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না, তাকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কিন্তু আমার দেশে জিনা করে উকিল ধরে যায়। এই সন্তানের কারণে, এই ভাইয়ের কারণে জাহান্নামে যাবে। কত আমার বাবা, ইসলামের বিধান মানতে হবে। কোন জিনা মানলো আর না মানলো আমার দেখার বিষয় না। 360 জন আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, ফুলতলি মাসলাদের দেশ, শাহপরানের দেশ, এই সিলেটের জমিনে সত্য ইসলাম প্রচার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিবে। আমার বাজানরা, হয়তো কোনো বক্তা এরকম কড়া কথা বলবে না, আমি তেল মেরে ওয়াজ করা শিখি নাই, আর ওই মানুষকে দাওয়াতের আশায় আসি নাই। কথা বোঝেন নাই? কে কষ্ট পাইলেন আর না পাইলেন কিচ্ছু যায় আসে না। আপনি জিনা ব্যভিচার করবেন আর আপনার আমি তেল মারবো, আমার দেশের যেটা হারাম হারামি সেটা আমার জন্য হোক। আপনার আমাদের দেশের মৌলবী, আমার দেশের অসংখ্য পীর সাহেব এখন মহিলাদের খেদমত নেয়। জোরে বলেন ঠিক কিনা? এই বন্ড প্রতারকের জন্য শাহপুরানের মাঝের আঘাত আসে। শাহপুরানরা এসেছিল যেখানে কালেমা ছিল না, মসজিদ ছিল না, যখন মাদ্রাসা ছিল না তখন তারা এসেছিল এই সিলেটের জমিনে। তখন মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আজান ছিল না, তাদের কারণে আমরা পেয়েছি। আজকে তাদেরই মাদ্রাসায় লেখাপড়া করে তাদের মাজারে দিলাম আরো। কারণ কি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শাহজালালের হাতিয়ার, শাহজালালের আকবার, গজলতুল আকবার, শাহজালালের হাতিয়ার, শাহজালালের হাতিয়ার, শাহজালালের আকবার, গজলতুল আকবার, শাহজালালের আকবার, পলাকুনের হাতিয়ার, গজলতুল আকবার, গজলতুল আকবার, পলাকুনের হাতিয়ার। আপনারা সিলেটবাসী যুবকেরা এই ইতিহাস জানেন না। ইতিহাস যদি জানতেন, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে সিলেটের সম্মান বাঁচাতেন। কেন আপনাদের তো ইতিহাস জানাই নাই তারা। কারণ যখন গৌরগোবিন্দ, আপনারা শুনলে খুব কষ্ট পাবেন, গৌরগোবিন্দ আপনার বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলেন, সুন্নাতে রাসূল। কি করলেন? সুন্নাতে রাসূল। 7 দিন পরে গৌরগোবিন্দ আর বুরহানুদ্দিনের ছেলে হলো। 7 দিন পরে নাম রাখলেন, গরু কুরবানি করে একটা আকিকা করলেন। এইটার একটা ঢেকে রাখলেন, নাড়ি ভুড়ি সবগুলো মাটি খুঁড়ে পুঁতে রাখলেন যাতে কেউ দেখতে না পারে। হিন্দু রাজ্য। এই কাক আর হলো কুত্তা, এই দুইটা খুঁজে উঠেছে, কান উঠায় নিয়ে ফেলবি তো ফেলবে, আপনার বুরহানুদ্দিনের বাড়ির পাশে যে ফেলছে। আর বুরহানুদ্দিন এইটা দেখে খুব ক্ষুব্ধ হয়ে গেছে, কে গরু কুরবানি করছে দেখো। খুঁজতে খুঁজতে বুরহানুদ্দিন খবর নিতে নিতে পাইলো কেরা বুরহানুদ্দিন, কেরা আপনার গৌরগোবিন্দ। খুঁজতে খুঁজতে বুরহানুদ্দিন, যে বুরহানুদ্দিনের ছেলে হয়েছে, তার আকিকা করা হয়েছে। বুরহানুদ্দিন সকালবেলা তার কলিজার টুকরা সন্তান নিয়ে বসে আছে, হাতের মধ্যে বাবার হাতে সন্তান। কার হাতে সন্তান? বাবার হাতে ছেলে। ছেলেকে নিয়ে আদর করতেছে, মা জনী রান্নার কাজে ব্যস্ত আছে। সিফা সালা নিয়ে তার সৈন্য নিয়ে আসিয়া বুরহানুদ্দিনের হাত থেকে
থেকে কলিজার টুকরা সন্তানকে ছিনিয়ে নিয়ে টান্দে মাটির মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে নিজের রিহি থেকে আপনার নিজের এই মাজা থেকে তরবারি বের করে নিজের বাবার সামনে বোরানুদ্দিনের ছেলের গলায় ছুরি চালায়া দ্বিখণ্ডিত করে ফেললো। বোরানুদ্দিনের ছেলে যেদিন দ্বিখণ্ডিত হয়ে গেল, বোরানুদ্দিন চোখের পানি ছেড়ে চলে গেলেন শাহজালালের দরবারে। যা বলে, হুজুর আমার সন্তানের জন্য মায়ে কাঁদি না, আমি কাঁদি, আপনি আমার জন্য দোয়া করেন। এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে সারা বাংলাদেশের মধ্যে যেন শ্রেষ্ঠ কুরবানিতে পরিণত হয়, যেন অলি গলির মধ্যে গরুর রক্ত পড়ে থাকে। এই দোয়াটা আল্লাহর কাছে করেন। শাহজালাল ইয়ামানি দোয়া করেছিল, তার 360 জন আউলিয়া একত্রিত করে দোয়া করেছিল। বোরানুদ্দিনও দোয়া করেছিল, আল্লাহ ছেলে হারাইলাম কোনো দুঃখ নাই, মুসলমান যেন বীরের মতো গরু কুরবানি করতে পারে এই জমিনে, সেই দোয়াটা করে গেলাম। জোরে বলেন মারহাবা। ওরা কথা বলে আমি একটু যাই পিছে। যুবকেরা, আজকে হাজার হাজার গরু জবাই হয় সিলেটের জমিনে। সিলেট দ্বিতীয় লন্ডন, বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলি আমরা সিলেটকে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় লন্ডন বলা হয়। এই জমিনের মধ্যে এমনও বাড়ি আছে 5টা 10টা গরু একা জব করে, 20টা গরু একা জবাই করে। জোরে বলেন ঠিক কিনা? আজকে কি আপনাদের ছেলের গলায় কেউ ছুরি চালায়? তাহলে সেই শাহজালালের মাজারে যখন আক্রমণ হয়, শাহপুরানের মাজারে যখন আক্রমণ হয়, আপনি গরুর গোশত কোন বুদ্ধিতে খান, কোন জ্ঞানে খান? আয় মৌলবী, তুই গরুর গোশত খাস আর আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চাস? আগে গরুর গলায় ছুরি দেওয়ার আগে শাহজালালের কথা একবার ভাবা লাগবে, শাহপুরানের কথা ভাবা লাগবে। তাদেরকে যদি তোরা নাজায়েজ করিস, তোদের জন্য গরুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোথায়? শুধু তাই নয়, এ দাড়িওয়ালা টুপিওয়ালারা শোন, মৌলবীরা, শাহজালাল ইয়ামিন যখন ইয়ামেন থেকে আসছে, কোন দেশ থেকে? ইয়ামেন থেকে, মদিনা হয়ে ইয়ামেন হইয়া তো আসছে, এখানে বেশি আসে নাই। এখন যদি বলি অনেক মৌলবীরা পাগল হয়ে যাবে। সিলেট জমিনে মদিনার মাটি আছে, সুবহানাল্লাহ বলেন না? চাষনি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? এদের জীবনী নিয়ে আমরা গবেষণা করি, বলতে পারি না, কারণ আমার ওয়াজ তো চলে গেছে অন্যদিকে, তবুও টাচ দিতে হবে। কারণ এই জমিনে আসলে পশমগুলো দাঁড়িয়ে যায়, ভয় করে, কোন জমিনে পা রাখছে তারা জানি না। যাদের মাধ্যমে ইসলাম পাইলা সিলেটের ভাইরা, তাদের চিনতে পারো নাই। আজকেও যারা মুনাফিকি করেন, আপনাদের অবস্থা খুব ভয়ঙ্কর হবে। গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন পাগড়িওয়ালা সিলেটের জমিনে ঢুকবে না। এই নাউজুবিল্লাহ বলার আগে যে সমস্ত মৌলবীরা মাজার ভাঙতে গেছে, ওটা ধরে নিয়ে আমার কাজ। তোদের ওই দাড়ি টুপি পাগড়ি নিয়ে সিলেটে ঢুকতে দেওয়া যাবে না। এই হুকুম ছিল কার? জোরে বলেন কার? গৌরগোবিন্দ। উনি ঘোষণা করে দিলেন, বলল যদি কোনো দাড়িওয়ালাকে কেউ গাড়িতে উঠায়, তার আগামী কাল থেকে তার শিরচ্ছেদ করা হবে। কোন টুপিওয়ালা দাড়িওয়ালাকে যদি কোনো ব্যক্তি নদী পার করে পাটনি, তাকে শিরচ্ছেদ করা হবে। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব রোড ঘাট সব বন্ধ, সড়ক পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। আমার বাবারা একটু খেয়াল করেন, ইতিহাসটা জানেন, আপনার একটু ইতিহাস জানাবেন। এই ছেলেদেরকে ইতিহাস জানাবেন, এরা তো জানে না, এদের চোখ বন্ধ করে রাখছে। কেন এদেরকে বুঝতে দেবে না, ইতিহাসগুলো বইতে আনতে হবে। আমরা পড়েছি, তাদের গবেষণা করেন। আপনি শাহজালাল নিয়ে গবেষণা করেন, পাবেন সব। শাহপুরান নিয়ে গবেষণা করেন, ফুলতলি মাসলাদ নিয়ে গবেষণা করেন। এশিয়া মহাদেশের এই কেরাত প্রশিক্ষণ, যেটা এশিয়ার বিখ্যাত, যেখানে হলো ফুলতলি মাসলাদ। জোরে বলেন মারহাবা। গবেষণা করো মিয়া, গবেষণা না করে দূরে এসে ফালাফালি করো। আয়া মানুষকে তেল মেরে ওয়াজ করতে করতে অভ্যাস হয়ে গেছে খারাপ। খালি তেল মারবা আর খালি মিলাদ কিয়াম মারামারি, নূর না মাটি, এই নিয়ে মারামারি শুরু করছো। আসল ইতিহাসটা মানুষকে জানাও। জানানিরা যখন জানতে পারবে, এরাই তখন গর্জে উঠবে। কারণ আমরা ভেসে আসি নাই, এ দেশের মানুষের রক্তের ভিতরে শাহজালালের রক্ত আছে, শাহপুরের রক্ত আছে, শাহ মখদুমের রক্ত আছে, ফুলতলি মাসলাদের রক্ত আছে। এই জমিন ব্যথা যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল কুরআনের
আসলেন কোথায়? আপনার শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। ইতিহাস শোনেন, কিনারে এসে যখন বসলেন, একটা দিন একটা রাত পার হয়ে গেল। সফর সঙ্গীরা সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। ওপারে যাবে, এই পারে যখন আসলেন বিশাল জঙ্গল ছিলেন, কাশের জঙ্গল। এই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক, সিলেটের জমিনে অসংখ্য বাঘ ছিল তখন। এ আলেমরা শোন, চিড়িয়াখানায় যাও বাঘ দেখতে। একসময় সিলেটের জমিনে বাঘ ছিল, ভাল্লুক ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, বন জঙ্গলে ভরা ছিল সিলেট জমিন। ঠিক কিনা? ঠিক কিনা? শাহজালালকে দেখে বনের বাঘেরা সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন না? শাহজালালের কাফেলাকে যখন আসতেছিল, তখন নদীর ঘাটে শাহজালালকে দেখে বনের বাঘেরা সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় শাহজালালকে দাঁড়ায় দাঁড়ায় দেখছে। সুবহানাল্লাহ বলেন না? পশু পাখিগুলো দেখছে। শাহজালাল বলছে, এই জমিন ছেড়ে দাও তোমরা, এই জমিনে আবাদ করবে মানুষে, ইনসান বাস করবে, তোমরা না। তোমাদের বিদায়। আস্তে আস্তে করে সমস্ত বাঘগুলো বিদায় নিছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে আমাদের ছোট ছেলেদের এখন ওই ইতিহাস জানাতে হবে। আমরা এখন কি পড়ছি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই যত বদমাইশি শিখাইতেছি, কথা বুঝেননি? আর বানর থেকে মানুষ হয়েছে কেমনে, মানুষ থেকে বানর হয়েছে কেমনে, এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে আমাদের আউলিয়া একরামের শান আমাদের পাঠ্য বইয়ে আনতে হবে, এদেরকে জানাইতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এই দাবি কে করবে ভাই? কে করবে? আমরা জাগেরে ধরছে, জাগের বুত খেতাবো, তাদের ধরছে বুতি। এখন খেতাবো কারে দিয়ে? জোরে কোন ঠিক কিনা? বুতি ধরছে তাদের। এইবার 360 জন আউলিয়া নিয়ে বসে আছেন। শাহজালাল বলতেছে, আমার সফর সঙ্গীরা ভয়ের কোনো কারণ নাই, রব্বে কারীম একটা ফয়সালা দিবে। শাহজালাল, আল্লাহ পাক ইলহাম নবীদের কাছে আসে, ওহী ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, এ আলেমরা খোল। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরে হাজানুন, তাদের চিন্তা ভাবনা কিচ্ছু নাই। ঘোষণা কার? আল্লাহর। কার কার? আল্লাহর। কোরআনের নাম কি? সূরা ইউনূস। সূরাটার নাম কি? সূরা ইউনূস 11 নম্বর পারা। কত নম্বর? 11 নম্বর, 62 নম্বর আয়াত। একটু ভালো করে খুলবেন। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই, কুরবানির আগে আলা নাই, কিন্তু আল্লাহর মাহবুব বান্দা শাহজালালের বিষয় কথি যায়, ফুলতুলি মসলাদের বিষয় কথি যায়, আপনার শাহ পরানের বিষয় বলতে যায়, আউলিয়া একরামের বিষয় বলতে যায়। এখন বলতেছে আলা। এখন আমার দেশের মৌলবীরা কয়, কোরআন তাফসীর করলাম, কোথাও তো পীর টির পাইলাম না। আরে বুকার দল, পীর কি কোরআনে পাবি? পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন কি ভাষা? আরো জোরে বলেন কি ভাষা? লাইন কিন্তু অন্যদিক চলে গেছে, ওয়াজ কিন্তু থুই আছে যুবকের, মনে আছে? আপনাদের লস হইব, তাড়াতাড়ি কথা বলবেন যাতে করে তাড়াতাড়ি করতে পারি। কারণ আমি তো ওই দেরি করি না আমার ওয়াজ, কারণ 10 মিনিট ওয়াজ করবে 1 ঘন্টা, কারণ সময় বেশি দেওয়া যাবে না। সময় কম কাজ বেশি। জোরে বলেন ঠিক কি না? সময় কম কাজ বেশি আমার বাবারা। এইবার রাসূল কি বলতেছেন? আপনার ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক, ঠিক কিনা? আর আরবিতে বলে মুর্শিদ, পথ প্রদর্শক। এখন কয় কোরআন তো খুঁজলাম, কোথাও পাবি না। আরে পাবি কেমনে? আরবি কোরআন আছে আরবিতে, পীর হলো ফার্সি ভাষা, এটা পাবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা। এইবার যেটা বলতেছিলাম, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। এবার মেরকাত সরে মেরকাতে শাহপরান মরে নাই। তোমরা মাজার ভাঙতে চাইছো, মাজার ভাঙবা, ওলি ভাঙতে পারবা না, কারণ নবীজির দলিল শুনেন। ওই মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। এ মেরকাত লেখেন, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং শাহপরান জিন্দা, শাহজালাল জিন্দা, মুসলমান ফুলতুলি মাসলা জিন্দা, ফুলতুলি আল্লাহর ওলি উনিও জিন্দা। যত 360 জন আউলিয়া সিলেটের জমিনে আছে, আর অসংখ্য ওলি আছে, সবাই জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? দলিল কার? নবীজির। দলিল কার? জোরে বলেন দলিল কার? মানবেন? হাদিস না মানলে, নবীর কথা না মানলে আপনি কি ঈমান থাকবে? জোরে ঈমান থাকবে? কোরআন না মানলে ও ঈমান থাকবে? এখন আমার বাবার কথা না, আমিরুল আমিন সিদ্দিকের কথা না, কোরআন হাদিস যা বলে এটা শুনতে হবে।
শাহজালাল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা আদায় করে আল্লাহ বললেন, ও বন্ধু, তোমাকে পাঠিয়েছি ইয়ামেন থেকে ইসলামের দাওয়াত দিতে সিলেটের জমিনে, কারণ গোরগোবিন্দর অত্যাচারে অসংখ্য মানুষ অদিষ্ট হয়ে গেছে, কষ্টের মধ্যে আছে, যাদের কুরবানি করা নিষেধ, এটা করা কষ্ট, সব আমার আল্লাহ পাক পাঠাইছে আমার শাহজালাল রে। কার কে পাঠাইছে? জোরে বলেন, কে পাঠাইছে? আল্লাহ তাআলা পাঠাইছে। তুমি যাই নামাজটা বিছাইয়ে দাও। এ আলেমরা শোন, যেখানে লঞ্চ ডুবে যায়, এরে যেখানে বড় বড় জাহাজ ডুবে যায়, যেখানে ফেরি ডুবে যায়, সেখানে শাহজালাল ইয়ামেনির জায়নামাজ মুবারকে একজন নয়, দুজন নয়, এই সুরমা নদীর মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ, আমিও তোমার, নদীও তোমার, পানিও তোমার, দিনও তোমার, তোমার নামে তরি ছেড়ে দিলাম। ছেড়ে দিছে, যায় নামাজের মধ্যে একটু পানি ওঠে নাই। একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া এক এক করে পার হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? কয়জন পার হয়েছে? যে সমস্ত মৌলবীরা শাহপুরানের মাজারে বোমা মারছস, যে সমস্ত মৌলবীরা ওলি আল্লাহদের মাজার ভাঙছস, একটা মৌলবী তাইলডুঙ্গা নিয়ে পার হদি, তোদের সাহস কেমনে পারিস? ওই সাগরের মধ্যে লঞ্চ ডুবতে তোরা দোয়া ইউনুস পড়তে পড়তে তোদের মুখে ছাপ পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে যায়, আর আল্লাহর ওলিরা যাই নামাজে সুরমা নদী পার হয়, তাদের বিরোধিতা করিস, তোদের কলিজায় ভয় লাগে না? কথা কয় না কেন? অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে আমি আগাতে পারছি না। কারণ হলো আমার যুবক ভাইয়েরা সকালবেলা কেউ কাজ করবে, অটো চালাবে, রিক্সা চালাবে, দিন মজুরি মানুষ, কষ্ট দিব না আপনাদেরকে, আর অল্প একটু সময় নষ্ট করব। তো একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আপনারা আল্লাহর ওলি আল্লাহগণ কারোর মুখাফেক কিনা? তারা আল্লাহর মুখাফেক। কি জোরে বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, কার? সুতরাং আপনাদেরকে পায়ে ধরে বলে যায়, অনুরোধ করি, এখনো তাদের আল্লাহর বুখারী শরীফের হাদিস, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জিহাদ ঘোষণা করে। জোরে বলেন, ঠিক কিনা? কি ঘোষণা করে? জিহাদ ঘোষণা করে। কিন্তু ভাই, আজ না কাল হোক, আপনার সংসারের মধ্যে আপনি এখন টের পাচ্ছেন, আপনার ছেলে মেয়ের উপর দিয়ে চলবে, আপনার নাতিপুতির উপর দিয়ে চলবে। আল্লাহর ওলিরা বেজার হলে এইটার ফল আপনি পাবেনই। কারণ আজকে আপনি পাচ্ছেন না, আপনার ছেলের পদে যাবে, আপনার মেয়ের পদে যাবে, আপনার অভিশাপ, এই ওলি আল্লাহর লানত। আপনি ওলি আল্লাহর মুখটা বেজার হলে, ওই যে খালেক মিস্ত্রি শুনেন নাই? খালেক মিস্ত্রির কাহিনী শোনেন নাই? যে যখন পিঠের মধ্যে আঘাত করছে, ওর পিঠের মধ্যে দাগ হয়ে গেছে, পিঠের মধ্যে প্রতিটা বাড়ির দাগ আসছে। এসব ওয়াজ কেমনে করব? করতে গেলে অনেক কথা এসে যায়, কারণ এই কথাগুলো বলতে গেলে সময়ের ব্যাপার। আমার যুবক ভাইয়েরা, আমি পিছনে চলে যাই। আমার যুবক, আল্লাহ নবীজি বলেন, সাহাবীর বাবা গো, মনে আসেনি বাবা? সাহাবীর বাবা, কেন আমারে জানালে না? কেন জানাজা দিলা? এখানে ঘরের মধ্যে দাফন করলা? বলে, হুজুর, এই যে চিঠিখানা, কাগজখানা পড়ে নবীজি কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক ইসলামকে এত ভালোবাসে, আপনার যুবক আপনাকে এত ভালোবাসে, কোরআনকে এত ভয় পায়, কোরআনকে ভালোবাসে, কবরকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের ভয়ে, কারণ জাহান্নামের গায়ে 70টা রশি লাগানো আছে, 70,000 রশি লাগানো আছে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ লাগানো থাকবে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছে ধরে ধরে মানুষগুলো গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। নবী গো, এই ভয়ে আপনার যুবক জীবন দেয়া গেছে, ইজ্জত দেয় নাই নবী গো। আমার নবী ওখান থেকে উঠে রওনা হয়ে গেল গো ওই যুবতীর বাড়ি। নবীজি বাড়ির সামনে যে দাঁড়াইলেন, যুবতী টের পাইছে নবীজি আসছেন। যুবতী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুসলিম,
আমি মুসলমান নয়। তবে নবী গো, ইসলাম ধর্ম যে জিনা করে না, মুসলমান যে জিনা করে না, মুসলমান যে ব্যভিচার করে না, মুসলমান যে নারী পিপাসিত না, মুসলমান যে নারী সতীত্ব পাহারা দেয়, নবী গো আমি তার প্রমাণ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত চেষ্টা করেছিলাম আপনার যুবকের সঙ্গে জিনা করব, আপনার যুবককে আমি আলিঙ্গন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক জীবন দিয়ে গেছে, একবার আমার দিকে তাকায় নাই। নবী গো আপনি দয়া করে মায়া করে আমাকে একটু কালেমা পড়ায়া দেন। আমি আর মুসলিম থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যেতে চাই। কারণ মুসলমান নারী সতীত্ব পাহারা দেয়। আর আজকে আমাদের দেশের মৌলবীরা দাড়ি টুপি মাথায় দিয়া পরের বউ নিয়ে ছুটে চলে যায়। আমার দেশের অসংখ্য মৌলবীরা বলৎকার করে মাদ্রাসায়, শত শত বাদান। গত মাসে রিপোর্ট দেখেছিলাম, এরে মুসলমান 3 মাসে 916 জন বলৎকার ধরা পড়ছে। এই মাসে আজকের জরিপে দেখলাম মুসলমান 1900, এই বছরের মধ্যে শোনো, গত বছর 1927 জন বলৎকার ধরা পড়ছে মৌলবী দাড়ি টুপি মাথায় দিয়া। এরা পুরুষের সঙ্গে বলৎ করে। সুতরাং এরা ইসলামের মধ্যে পড়ে না, এরা কোন আলেমের ভিতরে পড়ে না, এরা দাড়িওয়ালা টুপিওয়ালা রাখিয়া। এরা আবু জাহেলের খালাতো, আবু জাহেলের মুখেও দাড়ি ছিল, ওদের মুখেও দাড়ি আছে। আবু জাহেল টুপি মাথায় দিত, ওরাও টুপি মাথায় দেয়, কারণ এরা রূপ ধরেছে রে মুসলমান। আমার নবীজি বলে, এই জন্য আল্লাহ বলে, আমিনান নাস, মানুষের মধ্যে বাকুল, তারা বলবে আমান্না তুই ঈমান আনছো বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলামিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। আল্লাহ বলে, হাবিবদের জন্য আমি রেখে দিলাম তাদুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। যে বলৎ করে সে মুসলমান না, যে নারী সতীত্ব নষ্ট করে সে মুসলমান হতে পারে না, যে নারীর হাত ধরে টানাটানি করে সে মুসলমান হতে পারে না, যে বেগানা নারীর পিপাসিত সে মুসলমান হতে পারে না। মুসলমান এই মৌলবী শোন, একটা আয়াতের তাফসীর করতে বলবেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা। এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন মৌলবীদের। এই সিলেটের ভাইরা শোনো, আলেমদের বলবেন এই একটা আয়াতের তাফসীর করো। ইসলাম শব্দের অর্থ, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। আমার বাবারা যারা আছেন খেয়াল করবেন, 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এই আলেমরা, তাহলে ইসলামের মধ্যে ঢুইকা যদি তুমি নারীবাজি করো, ইসলামের মধ্যে ঢুইকা যদি ঠাকবাজি করো, ইসলামের মধ্যে যদি বলৎকার করো, ইসলামের মধ্যে ঢুকে যদি মাজার ভাঙো, ইসলামের মধ্যে ঢুকে যদি শয়তানি কাজ না থাকতে পারো, তুমি কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন। মাওলানাদের বলবেন, হুজুর আপনার এত ওয়াজের দরকার নেই, একটা আয়াতের তাফসীর করেন, বেশি দরকার নাই। এই ইসলামের এই আবিধানিক শাব্দিক অর্থটা বলেন, মৌলবী ধরা পড়ে যাবে। আপনি গীবাত করবেন, নিন্দা করবেন, সম্ভব নয়। কারণ এই আয়াতটাই বলে দেয় ইসলাম, হে ঈমানদার বিশ্বাসীরা। যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস বলেন আল্লাহ, নাস বলে নাই। এই জন্য ওই মানুষের ভিতরে ভেজাল আছে বিলে, ধরেন একটা আমলিক একটা বিএনপি, মানুষের ভিতরে ভেজাল আছে, এই জন্য আল্লাহ কয় নাস বলেন। আল্লাহ বলছে ঈমানদার, ওর মধ্যে মানুষের মধ্যে এক দল আছে আমার দলের লোক, আর আমার দলের লোক যারা, এরা দুনিয়ার মধ্যে ফাহিশা কাজে লিপ্ত হবে না কোনোদিন তারা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এর দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। একটু জোরে জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা, ঠিক কিনা।
ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আত শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আত শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। এবার কিরাম বুঝলাম পাশে পাশে কথা কয় না কেন? হাই হাই, স্কুলে সারা জীবন খাতা কলম টানছি, এইবার দেখি খালি পিস্তল, ড্যাগার, রামদা। ছাত্র ক্যাম্পাস থেকে যদি টিরাক টিরাক মারে, এদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিছি, আর আমরা খাতা কলম টানতে টানতে ঘাড়ে কড়া পড়ে গেছে। আর এই বদমাইশ গুলো বাবার টাকা নষ্ট কইরা ড্যাগার কিনছে, পিস্তল কিনছে, রামদা কিনছে। আজকে জাতি শেষ, এদেরকে কি শিখাইবে? জাতির চোখ বান্ধা, জোরে বলেন ঠিক কিনা? এ যুবক জেগে ওঠ, আর ঘুমানোর সময় নাই। বিশ্ববিদ্যালয় এগুলো চলবে না, প্রতিষ্ঠানে এটা চলবে না। প্রতিষ্ঠানে লেখাপড়া করে আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে। আর আমার দেশের শিক্ষিত সমাজটাকে নোংরা বানিয়ে দিচ্ছে এদেশের সমস্ত দালালেরা, জোরে বলেন ঠিক কিনা? এই দালালেরা নোংরা বানিয়ে দিচ্ছে, আমার দেশের সন্তানদেরকে সন্তানাস বানিয়ে দিচ্ছে, আমার দেশের সন্তানদেরকে বাচিরাখর বানিয়ে দিচ্ছে। কারণ এই জাতিকে আর ভালো বানানো সম্ভব নয়। এই জাতির ভিতর থেকে কোরআন উঠিয়ে দিচ্ছে, এই জাতির ভিতর থেকে ইসলাম উঠিয়ে দিচ্ছে। এই জন্য এখনো সময় আছে। সিলেট থেকে শুরু করো, শাহজালাল যেমন তাকবীর দিয়েছিল, গরগোবিন্দের দালান খসে পড়েছিল। শাহজালাল যখন আজান দিয়েছিল, গরগোবিন্দের পেশাব ভেঙে পড়েছিল। আবার এখান থেকে গর্জন মারো, গোটা বিশ্বকে জানিয়ে দাও ইসলাম আছে, থাকবে, ছিল, থাকবে, আছে, জোরে বলেন ঠিক কিনা? কোথায় আমি বিবেচনা করে দেখছি দীর্ঘদিন, আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন, আমার জ্ঞান দ্বারা আমি পাইছি আমার দেশে কৃষক দুর্নীতিবাজ না, আমার দেশের ভ্যান চালক, রিক্সা চালক দুর্নীতিবাজ না, আমার দেশে রাঘব বোয়াল, আমার দেশের দুর্নীতিবাজ। বিদেশ থেকে ডিগ্রি আনা পর যাদেরকে চেয়ারে বসাইছি এরাই হলো ঘুষখোর, যেটা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে পিএইচডি করায় যাদেরকে চেয়ার দিছি তারাই হলো সুদখোর, যেটা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করে এসে যারা অপারেশন করে না টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই যে আমার বিবেচনায় দেখেছি আমার দেশের কৃষক, আমার দেশের ভ্যান চালক, আমার দেশের রিক্সা চালক, আমার দেশের দিনমজুরি মানুষ দুর্নীতিবাজ না। আমার দেশে 90 আপনার প্রায় 99% শিক্ষিত সমাজে দুর্নীতি, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা সেই সুশিক্ষায় শিক্ষা দিতে পারি নাই, জাতিকে সুশিক্ষায় শিক্ষা দিতে পারি নাই। এই জন্য আমি দাবি করব আপনাদের কাছে যে সিলেট জেলা পবিত্র জেলা, আমরা বলি শাহজালালের পুণ্যভূমি। আপনারা কি মানেন জানি না, তবে আমরা যখন
আমি আগেই বলছি ঢাকা থেকে 250 কিলো দূরে আমার বাড়ি, কারণ আমি একটা প্রতিষ্ঠান চালাই, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, এতিমখানা। আমার অসংখ্য ছেলেরা যাদেরকে এই দায়িত্ব নিয়ে আমি বুকে ধরে তাদেরকে নিয়ে বেঁচে আছি, ওই সন্তানদের মুখের দিকে তাকায়। কিছুদিন আগে আমি ঢাকাতে মাসুম দেওয়ানের একটা বৃদ্ধাশ্রম করতে গেছিলাম, আপনার কি উদ্বোধন করতে গেছিলাম। প্রথম শুরু করবে বিশাল, উনি প্রায় 5 লক্ষ টাকার গরু জবাই করছে, বিশাল ধনী, উত্তরা মাসুম দেওয়ান হাউস বিল্ডিং এর মালিক। ভালো করে মুখস্থ করেন, মিডিয়ায় যাচ্ছে তো, এত কোটি কোটি টাকার মালিক, কত টাকার মালিক কেউ নিজেও বলতে পারে না। উত্তরা মাসুম দেওয়ান হাউস বিল্ডিং এর মালিক, কথা বুঝেননি তো। উনি 10টা বৃদ্ধাশ্রম আছে, 10টা। তো এই প্রথম যখন আমার অত্যন্ত ওনার ফ্যামিলিগত আমার এত ভালোবাসে, সবাই আমার মনে হয় না জানে সেতে বেশি ভালোবাসে, কথা বুঝেননি, অত্যন্ত ভালোবাসে। যদি কিছু হয় আমার রাত নেই দিন নেই দোয়া, হুজুর দোয়া করেন, প্রায় রাত্রে হুজুর বা কোথায় আছেন ভাইজান অমুক জায়গা, একটু দোয়া করেন, আমি বিপদে আছি। এইরকম কয় হুজুর আপনার সাথে কথা কইলে আমার পিসারের ওষুধ খাওয়া লাগে না, পিসার সেরে যায়, সুবহানাল্লাহ বলেন। এত ভালোবাসে আমার অন্তর থেকে। তো এই মাসুম দেওয়ান ওনার ওই উত্তরে একটা বিশাল একটা 3 তলা বিল্ডিং করে ওটায় বৃদ্ধাশ্রম করছে। আমি প্রথম দিন যায়া দেখছি প্রায় 17-18 জন বৃদ্ধ আসছে, মহিলা পুরুষ। তার ভিতরে 5-7টা দেখলাম বাবা বড় অফিসার, ওনার ছেলে লন্ডন, ওনার ছেলে আমেরিকা, উনি ছিল পুলিশ উনি ছিল বড় অফিসার, উনি মন্ত্রণালয়ের বড় অফিসার ছিল, এরপরে সচিব ছিল, এখন বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে। আমি জিজ্ঞে আপনাদের অবস্থা কেন? ভাইজান আমাদের নসিবের দোষ, কপালের দোষ, সন্তান মানুষ করতে পারিনি, ও মানুষ হয়ে গেছে। যদি মানুষ করতে পারতাম আজকে এখানে থাকতাম না, কারণ আমাদের কপাল। এই জন্য তা দ্বারা বোঝা যায় আমার দেশের জাতিকে এমন একটা জায়গা নিয়ে গেছে, উস্তাদের প্রতি শ্রদ্ধা নাই, শিক্ষকের প্রতি শ্রদ্ধা নাই, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নাই। আজকে এই জন্য ছোট্টবেলা শুনছি মানুষ হতে হবে, বাবা মা বলতো, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ভাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে। তাই মনে মনে ভাবতাম এই কথা বলে কেন, আমি তো মানুষই, গরু তো না। কথা কেন মানুষ না আপনারা কথা বলেন না কেন? এখন বুঝি কেন মানুষ হতে বলেছিল, আগে বুঝি নাই, এখন বুঝি। আজকে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে পিএইচডি করে ডক্টর হয়েছি, আজকে অপারেশন করি না টাকার জন্য। টাকা না হলে আপনার সিএমএস এর রেখা, আপনার লাইফ সাপোর্টের রেখা, মরা মানুষ রেখা 10 দিন 12 দিন রেখে দিচ্ছে টাকার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ। কেন মানুষ হতে বলেছিল আজকে বুঝি। এরপরে এই বছর এসএসসি পাস করাইছে 300 ছাত্র, দেখছেন পরীক্ষা টরীক্ষা দেয়নি, তাদের অটো পাস করাই দেওয়ার কথা কই টাকা নিচ্ছে একজনের কাছে 5,000-7,000 করে, সব করে ফেল করছে। বলছে প্রিন্সিপাল স্যার আমাদের বলছে যে আমাদের পাস করাই দিবে। যে শিক্ষক টাকার কাছে ছাত্রদের বিক্রি করে দেয়, এই সমস্ত শিক্ষক মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কা মানুষ? যারা ডিগ্রি নিয়ে আজকে এই চেয়ারে বসে যারা ঘুষ খায়, এরা মানুষ কা মানুষ? যারা বলেন আমার দেশের কিছু অমানুষ পুলিশ আছে, এই জানোয়ার মার্কা কিছু পুলিশ আছে, হয়তো আমার পথে ধরবে, অ্যাটাক করবে, আমার ড্রাইভারের কাছ থেকে 20 টাকা পর্যন্ত ঘুষ খায়। কথা বলছেন নাই? কয় রাত্রে আইসুস কানে। এই আবার অনেক পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেটা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে। এই অমানুষগুলোর বাপ মা হারাম খাওয়ালো। এক বালতি দুধের ভিতরে যদি একটু সোনা পড়ে, দুধটা নষ্ট হয়ে যাবে না ভালো থাকবে? ভালো থাকবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার দেশে ভালো সন্তানদের মধ্যে ভুতুম ফেসা লাগছে। এই ভুতুম ফেসাগুলো বদলাইতে হবে। এই অবাধ কাজকে পৃথিবীর মধ্যে ঘুষখোর পুলিশগুলো বদলে করাইতে হবে। এই ঘুষখোর অফিসারগুলো বদলাইতে হবে। দুর্নীতি থেকে বাঁচতে হয়। আমার দেশের এই সমস্ত দুর্নীতিবাজ অফিসার, দুর্নীতিবাজ শিক্ষক, দুর্নীতিবাজ পুলিশ, দুর্নীতিবাজ মাস্টার, দুর্নীতিবাজ মাওলানা, দুর্নীতিবাজ মৌলবী, দুর্নীতিবাজ যত যা আছে, এদেরকে একবারে বদলায় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার নতুন একটা বাংলাদেশ উপহার দিতে হবে। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুবের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, ফরিদপুরের বাংলাদেশ, ফুলতলির বাংলাদেশ। এই বাংলাদেশের দুর্নীতিবাজ সন্ত্রাসীবাজ চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? সব ক্ষেত্রে এখনো দুর্নীতি আছে। মুদ্রার এ পিঠ আর ও পিঠ, কথা নেই ও পিঠ আর ও পিঠ। জোরে বলেন ঠিক কিনা?
এ পিটার ও পিট, আমি কাউকে গালি দিতেছি না, হয়তো অনেকের গায়ে লাগতেছে কথাগুলো। আমি আগেই বলছি বাবা, আমি আপনাদেরকে বুঝানো যে কথাগুলো একবার খেয়াল করুন। রুহুল আমিন যা বলতেছে একটু খেয়াল করবেন বসে বসে, তখন আপনার জ্ঞান খুলে যাবে যে আপনাদের আগামী প্রজন্মের জন্য আমি বলতেছি। আজকে আগামী প্রজন্ম আমার বাঁচাতে হবে। আমাদের তো শেষ, আপনি আমি তো শেষ। আপনার ছেলে, আপনার নাতি, আপনার প্রতি যেভাবে মাদক সেবন শুরু হয়েছে, যেভাবে ঘুষ লেনদেন শুরু হয়েছে, যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, বাজান আগামী প্রজন্ম আমার ভাইয়েরা কি করবে, আমার ছেলেরা কি করবে, এটা আমাদের মাথায় রাখা লাগবে। আপনি আমি তো শেষ হয়ে গেছি ভাই, এই চিন্তা আমাদের মাথায় আনার দরকার। আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।